ছি 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 ছি, নিশান তুমি ওকে উল্টো পাল্টা কথা বলছো। ছি 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 ছি। এই তুমি আবার ওর পাশে গিয়ে বসলে কেন? জ্বালাতন করার জন্যে? এই তুমি এগিয়ে বসে কেন? ওখানে বসে। চলো চলো বার করো, অঙ্ক বই খাতা বার করো। কি হয়েছে? পৃষ্ঠা নাম্বার কত? ও ভাই একবারেই বেরিয়ে গেছে আমার। বাহ। পৃষ্ঠা নাম্বার 35, ক্লাস 6। এই ওরকম করে বলো না। ওকে, বসে দেখি 1.4। তাহলে ফেব্রুয়ারি মাসের অর্ধেক টাইম হতে চললো, তাও আমাদের পূর্ব পাঠের পুনরালোচনা শেষ হলো না। হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো। এ নাও, এখানে কতদূর করেছিলাম? 9 সব করে দিয়েছিলাম। তাহলে 10 থেকে শুরু করি। 10-এর বলেছে 6 দশাংশ সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে বাড়ি তার আগের দিন 14 পর্যন্ত ছিল, এবার 14 পর্যন্ত সব তো করানো হয়নি, 9 পর্যন্ত হয়েছিল ওই জন্য। ও আচ্ছা, তাই ঠিক আছে। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা, কোশ্চেনে বলেছে কি, 10-এর কোশ্চেনে বলেছে নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। নিচের সংখ্যাগুলি, তাহলে এখন 6 দশাংশ আছে, তাহলে 6 দশাংশ, তাহলে বলো সুদীপ্ত 6 দশাংশকে দশমিকে কি করে লিখবো? 0.6। 6 দশাংশ মানে কি, পয়েন্টের এখানে 1 লিখবো, পরে 10 মানে 10, শূন্য, তাহলে শূন্যর জায়গায় 6, তাহলে হলো কত? 0.6। আচ্ছা বিতে চলে আসি। না এদিক থেকে ঘুরবে, মেয়েদের দিক থেকে। 9 শতাংশ বলো, সায়নী বলো। শতাংশ মানে শত মানে কত? 100। তাহলে 9 শতাংশ মানে 0.9 কি করে হলো? দশমিকের জায়গায় 1 বসাও, দেখে নাও, দশমিকের জায়গায় 1 আর দুটো শূন্য, এবার লাস্ট শূন্যের ওখানে 9 বসবে, তাহলে কত হলো? মাঝখানে দেখো এই ফাঁকা জায়গায় কি বসবে? শূন্য, তা 0.09 বলো। হ্যাঁ 10-এর, তাহলে ডি করি এবার। 203.45, 203.45। আচ্ছা সি এটা আমি করে দিচ্ছি, আর চিন্তা করো না, বলো সম্পূর্ণ বলো। 203.45, 203.45। আচ্ছা হ্যাঁ সি এরটা কে যেন বলছিলে পারবা না, তুমি পাচ্ছ না, করেছো বাড়ি থেকে? আচ্ছা সি এরটা বলেছে দেখো, 2 সহস্রাংশ, 2 সহস্রাংশ, তাহলে 2 সহস্র মানে কত? 1000। তাহলে দশমিক বসালে, দশমিকের তলায় 1, 1000 লিখো, 1 2 3 1000, লাস্টের দশমিকের শূন্য জায়গায় কি লিখবো? 2। তাহলে মাঝখানে কি থাকলো? দুটো শূন্য পড়ে থাকলো না? তাহলে কি হলো? 0.002। সহস্রাংশ মানে 1000 দিয়ে ভাগ, ঠিক আছে? 0.002। আচ্ছা সি এর পরে ডি হয়ে গেছে ই, এরটা প্রসন্ন বলবে। আচ্ছা আমি আর বাংলাগুলো লিখছি না, তোমরা বাংলাগুলো লিখে লিখে করো। আচ্ছা আর দুটোই আছে, লিখেই করি। 4000 2 একক 5 সহস্রাংশ, 4000 2 একক
5 সহস্রাংশ সহস্রাংশ বলো কত হবে? 4 0 0 2 দশমিক 005 4002.5। তাহলে 4002 যারা লিখতে পারবো না একক দশক শতক লিখে নেবে, একক দশক শতক হাজার। তাহলে হাজারের ঘরে 4 আর 2 একক, তাহলে এককের ঘরে 2। এবার আমরা জানি কি এককের ডান দিকে কি থাকে? দশমিক থাকে। দশমিক বসালাম। এখন বলেছে কি সহস্রাংশ। সহস্রাংশ মানে দশমিকের নিচে 1 থেকে শুরু করে পাশে 3 শূন্য হাজার। কত সহস্রাংশ বলছে? 5। তাহলে লাস্ট শূন্যর উপরে 5, তাহলে মাঝখানে কি থাকলো? দুটো শূন্য, তাহলে 0.005। আচ্ছা, তাহলে ই হয়ে গেল। ই এর পরে এফ। আচ্ছা, এইটুকুনি কি তাহলে সবার হয়ে গেছে? মিলেছে তোমার? তুমি করে নিচ্ছ? কোথায় খাতা কোথায়? কি মিলাবে কে তাহলে? আগের দিন তো বললাম করিয়ে দিইনি, তুমি মিলাও। তাল কানা কেমন বললো। আচ্ছা, এফ এ চলে আসি। 10-এর এফ। কৃষ্ণ কেন? প্রসন্ন? ও প্রসন্ন তো বললো। হ্যাঁ কৃষ্ণ। ও তুমি তো ইয়ে বলবে, নিশান বলবে। তুমি নিশানকে চেনো নাকি? ওটা কৃষ্ণ, ওটা নিশান। কৃষ্ণ এইটা। যাই হোক, তাহলে লিখি 629.005। 629.005, তাই না? আচ্ছা, তাহলে বলো নিশান, বলো কত লিখবো? 606 লিখেছি, এবার বলো। 629 629। হ্যাঁ 0.00। তোমার তো আর ঝামেলা দিইনি, একবারে দিয়ে দিয়েছে। আচ্ছা জি এরটা তাহলে এইচ করি। 10 + 7 + 8/1000। 10 + 7 + 8/1000। তাহলে বলো কৃষ্ণবাবু কত লিখবো? গুণ গুণ 10 + 7 লেখা আছে, গুণ লিখবো কেন? লেখা আছে তো, আবার লিখবো কেন? একবারে বলো দশমিকে কত বসাবো? 10 আর 7 কত? তাহলে 17। এরপরে বসবে দশমিক। 008 কি লিখ বলো, দশমিকের পরে কি লিখবো? হ্যাঁ 008। তো ভাবছো কেন? নর্মাল 10 আর 7 যোগ করতে, 10 আর 7 যোগ করলে 17, তারপর থেকে দশমিক শুরু হবে, তাহলে 008 হয়েছে। IGH ইমা। ও আচ্ছা আচ্ছা, জি করে দিয়েছি না, তাই বলি কিছু একটা মিসিং হচ্ছে। আচ্ছা 10-এর আই, তা তো আরো ভালো। ঠিক আছে, তাহলে যার যার টোকা নেই টোকা নাও। আর যারা যারা নিচে সাইকেল রেখেছো সব তালা দিয়েছো তো? কে? যাও তালা দিয়ে এসো। আচ্ছা তোমরা তালা দিয়ে এসো, আমিও যাই নিচে লাইটটা জ্বেলে দিয়েছি।
এই মারামারি করে না। এই যে কথা বললে আর হাসাহাসি করলে কিন্তু দাঁড় করিয়ে রাখবো। এখন দেখে যে কে কে হাসবে আর কে কে কথা বলবে। তাহলে কি মুছে দেবো? তাড়াতাড়ি লেখো। মার্জিন কই খাতায়? সম্পূর্ণ কি এগুলো মিলেছে? আর সায়নী টুকে নিয়েছো তো? ঠিক আছে। ঠিক আছে। কি ভাবতেছো? কিছু ভাবিতেছো না? মুখটুক জ্বলছে? তুমি ভেসলিন মাখো তাই না? ঘি মাখবা। ঘি মাখলে ফাটে না ঠোঁট। আমি ঘি দিই না, আমি নারকেল তেল অথবা সর্ষের তেল মাখি। খাও, কে মানা করেছে? কি কথা, চেটে চেটে খেয়ে নেবো। মাথায় তেল মাখার প্রয়োজন নেই। এ দাদা কি বলছো শুনি। হ্যাঁ বলো। কেন গো? কেন গো? বলো একটু কারণটা কি? তাহলে তুই বুধবারে কাটবা, তো কালকে কাটবা। এ দাদা কালকে কি? কালকে তাহলে বিকেলে কাটবা, শনিবারে কাটবা দুপুর 2টোর সময়। কে এই শনিবারে কি শুনি? মঙ্গলবারে দেবে? মঙ্গলবারে কিন্তু চুল কাটতে নেই। যে যে বারগুলোতে গ্রহ আছে, যেমন রবিবার, বুধবার, শুক্রবার, রবি সূর্য, ওরে বাবারে একদম কাটতে নেই ওদিনকে। আচ্ছা মঙ্গলবারে গ্রহ দেখো, বুধবার গ্রহ, বৃহস্পতিবার গ্রহ, শুক্র গ্রহ, শনি গ্রহ, তাহলে একমাত্র সোমবারে তুমি কাটতে পারো। তাহলে তুমি চুল কাটবা না কোনোদিন। এই টোকা হয়ে গেছে, ওই সাইড হচ্ছে। হ্যাঁ এই জন্য তো বলছি দিনের বেলা কাটবে না, রাত্রিবেলা কাটো। গ্রহগুলো ঘুমাই, তুমি রাত্রিবেলা কেটে নেবে। আরে আমি নিজেই রাত্রিবেলা কাটি, ওই জন্য বলছি। হ্যাঁ বলো তো কি হয়েছে?
এ নাও, ঠিক আছে, 11 অঙ্কটা করিয়ে দিয়েছিলাম তাই না? 12, তাহলে 12 থেকে করি। আচ্ছা 12, এই হ্যাঁ তুমি চেয়ে বসো তো, হেলান দিয়ে বসার কিছু নেই তো, যাবো। এ কথা না, কথা না, 12টা দেখো, 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো? তাহলে কার কোশ্চেনে যে তোমার, হ্যাঁ 3 থেকে ওটা বিয়োগ করতে হবে তাই না? তাহলে 3 থেকে 2.75 বাদ দেবো। এখন প্রশ্ন হচ্ছে যে 3-এ তো দশমিক নেই, তাহলে কি ধরে নেবো? আরেকটা আগের দিন বললো এটা করিয়ে দিয়েছি বললো। তুমি তা আয় করিয়ে দিচ্ছি, তা এতক্ষণ ধরে বলোনি, আমি তো করাচ্ছিলামই তো। আচ্ছা না, আয়টা করে দিই। আচ্ছা ঠিক আছে, 10-এর আয় করিয়ে দিই, অসুবিধা নেই। দেখো এখানে বলেছে 400 প্লাস 50 প্লাস 9/100 প্লাস 1/1000। তাহলে রুদ্র বলো কি করব? পারবা না? বলো। 450 দশমিক 09 1, একদম ঠিক আছে। তুই কি এটা বুঝতে পারো নি? তাহলে বললে না। আচ্ছা সুজয়ের কি এটা মিলেছে না টুকে নিলে? আমি তুমি তো এসেই টুকে বলো, তো বাড়িতে করে আনো না কিছু? 12 অঙ্কটা করে এনেছো? ঠিক আছে মেলাবো। আচ্ছা এই শোনো দেখি কে পারে। সুজয় বলো। আমার এ দেখো 12 অঙ্কটা বলেছে 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো? তাহলে অঙ্কটা করব কি করে? 3 থেকে 2.75 বিয়োগ করব। কিন্তু 3-এ তো দশমিক চোখে পড়ছে না, তাহলে 3-এ আমি দশমিক নেই বলে কি করে লিখতে পারি? ঠিক, 3-এর জায়গায় আমরা লিখবো কি 3.00, তার থেকে বাদ দেবো 2.75। আচ্ছা তাহলে 5 ওখানে 0, তাহলে 0 থেকে তো 5 যায় না, তাহলে কি করব? 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 7 গেলে 2, আর 2 থেকে 2 গেলে 0, তাহলে 0.25। বিয়োগ তো বুঝতে পারো নাকি? বিয়োগ ভেঙে চুরে করো একটু। জল হচ্ছে গরমকাল আসছে, ওই জন্য জলের বোতলের নিচে এক তলায় আছে। সিঁড়ি থেকে সোজা নামবা, এতে শোনো শোনো শোনো, নেমে দেখবা বড় বোতল আছে, ওর নিচে বড় বোতল রাখা আছে, মানে বড় জার আছে, তার নিচে বোতল আছে, ওখানে জলটা খাবা, ওখানে রেখে আবার চলে আসবা। এখানে আনলে হবে কি আমাকে দে, ওই এইখান থেকে বোতল ছুড়ে ওখানে ঘুরে 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 সারা ঘর জল খেয়ে 2 ঘন্টা নষ্ট করে দেবে। যাও, সিঁড়ির লাইট জ্বলছে তো, যাও যাও, ওরা আসবে তারপরে তুমি একা যাবা, ওই দুজনে যাও। হ্যাঁ হ্যাঁ, ভোরে আনা যাবে না, খেয়ে আসো, ওই তো দুজনে যাবা। আচ্ছা উত্তরটা লিখে ফেলি। খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, বসো বসো, হয়ে গেছে, যাওয়ার হয়ে গেছে, বসো। এই তোমরা দুজনে যাও, যাও যাও যাও, জল খাওয়ার জন্য এই লাস্ট, এরপরে আর কাউকে জল খেতে দেওয়া হবে না, যাও। আসুনি কেন? তা যাওনি, গিয়েছিলে কেন? যাবা না তাহলে? এ তাহলে কি লিখবো? 2.75 এর সাথে 0.25 যোগ করলে 3 পাবো। হয়ে গেছে? আচ্ছা 12-র পরে চলেছি 13।
মীরা 80, মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। তুমি যাও, তুমি যাও, বোতল দিয়ে আসো ওদের। যাও, এ নাও। মীরা কথা না বাইরে আওয়াজ এরকম করলে কিন্তু হবে না। রোজ এসে আড্ডা মারবে, এইভাবে সিলেবাস এগোয়? ঠিক আছে, বসো। জল ওখানে ভরে নেবে, সামনে বোতল জার আছে তো। এই শোনো, 13টা। মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে বলো সুজয়, কি করে করবো? এখন অঙ্কটা হ্যাঁ, তাই তো। এই অরিত্র বলো কি করে করবো? বিয়োগ করতে হবে, ঠিক। তুমি বসো না, হয়ে গেছে, আবার কি কবার যেতে হয়? নিজের ভয়ে যেতে পারছে না, ও লোকের ভয় করছে বলে ও যাবে, পাগল। বসো। ঠিক আছে, তাহলে লিখে ফেলি। হয়ে গেছে, কথা না। তাহলে 12.5 থেকে বাদ দেবো কত? 8.5। তাহলে 5 থেকে 5 গেলে 0, দশমিক বসলো। এবার 2 থেকে তো 8 যায় না, তাহলে 12 থেকে 8 গেলে 4। তাহলে উত্তরে কি লিখবো? এখন 4.0 সেমি দড়ি, হ্যাঁ। আচ্ছা, এবারে যে 14 অঙ্কটা, এখানে তো নিজে নিজে করতে বলেছে, আমরা নিজেরা আর করবো না, 15টায় চলে আসবো। ঠিক আছে, পারার কিছু নেই, অঙ্কটা নিজে নিজে করতে বলেছে, ঠিক আছে, অসুবিধা নেই, থাক। আচ্ছা না, 15 অঙ্ক। 15 অঙ্ক তোমার হচ্ছে, কোশ্চেনটা পড়ি। আসছি। বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.50 টাকার ডাল ও 242.50 টাকা সবজি এনেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন? তাহলে কি করব? যোগ। নিশান কোশ্চেন পড়েছো আদৌ? যখন কোশ্চেন পড়তে বলবো তখন তৎক্ষণাৎ পড়বা, এদিক ওদিক আকাশে বাতাসে ঘুরে বেড়ালে হবে না। আচ্ছা, প্রথমে 200 টাকার চাল বলেছে না? এখন ঠিক, তাহলে 200.00 125.50 242.50 যোগ করে দিই। তাহলে 0 0 0 হয় 0, 0 5 5, 10-এর 0 হয় থাকলো 1, তাহলে 5 2 7 আর 1 8। ওহো, বাংলায় 4 আর 2 আহারে 5। আচ্ছা, তাহলে উত্তরটা লিখে ফেলতে হবে কি? বাবা মোট 568.00 টাকার বাজার করেছেন। না বললেও হবে। 16। তাহলে এবার সুদীপ্তর কাছে কোশ্চেন পড়বা সবাই। লং জাম্প প্রতিযোগিতায় চিল্লানোর কিছু নেই, আস্তে আস্তে বলো। 182.8 কোশ্চেন বড়, গল্প না। আবার চিল্লাই, আস্তে আস্তে বল, মুখে আওয়াজ করার দরকার নেই। কি বলো? ঠিক আছে, তাহলে বলো সুদীপ্ত, কি করে করবো? কিচ্ছু হয়নি, বলো বলো। হ্যাঁ, বাদ দিও, তাই তো। তাহলে 8 থেকে 5 গেলে
8 থেকে 2 গেলে 6, 2 থেকে 9 তো যায় না, তাহলে 12 থেকে 9 গেলে 3, আর যাবে না, তাই না? তাহলে উত্তর কি হবে? 3.63। মিটার কেন, তো এখানে সেন্টিমিটার আছে। 3.63 সেন্টিমিটার বেশি লাফিয়েছে। এরা আবার তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। তাহলে সুজয় একটু কান ধরে দাঁড়াও দেখি তো, খুব গল্প করছে সুজয়, রিতম দাঁড়িয়ে পড়ো। না তুমি দাঁড়াও, তাহলে ওরা ঠান্ডা হয়ে যাবে। শুনবা না আর বলবো না, দুটোই। এর আবার কি হলো? ওইটুকু জায়গার মধ্যে বসে ও পেন খুঁজে পায় না, আরেকজনে লেগে পড়ছে ওর পেন খুঁজতে। আচ্ছা নাও, এবার হচ্ছে 16 হয়ে গেল, 17টা কার তাহলে? সায়নী। তাহলে 17 কোশ্চেনটা সবাই পড়ে ফেলো। 5 থেকে কত বিয়োগ করলে এত পাবো, কি করে করবো? ওই বলবে সবকিছু, তুমি কোনো কথা বলবো না, ও বলে নেবে তারপরে তুমি বলবো। বলো। পাঁচ থেকে কত বাদ দিলে 2.172 পাবো? কি করে করবো? বিয়োগ করে। হ্যাঁ, 5 থেকে 2.172 বিয়োগ করতে হবে। 5 থেকে, তাহলে 5 থেকে তো যাবে না, 5.00 নেবো, থেকে 2.172 বিয়োগ করে দেবো, তাই তো? কত হবে বলো? কে? ও বুঝতে পারো না, যা যাক, ঠিক আছে, ভালো। তাহলে না, ভাগের ক্ষেত্রে ভালো করে বলেছো না, দাও দাও দাও, ওই চিল্লামিল্লি চলছে তোর কথা। এ দেখো বোর্ডের দিকে দেখো, কোশ্চেন এটা বলছে কি 5 থেকে কত সেটা আমরা জানি না, বিয়োগ করলে পাবো কত? 2.172, তাই তো? এবার শোনো, বিয়োগের একটা ছোট্ট নিয়ম কি, বিয়োগের ক্ষেত্রে বাঁদিকে যে থাকে সে ছোট হয়, বললাম বাঁদিকে যে থাকে সেটা বড় হয়, ডান দিকে যে থাকে সে ছোট হয়। তাহলে আমাকে ছোট সংখ্যা বার করতে বলছে না বড়টা বার করতে বলেছে? ছোট বার করতে বলেছে না, তাহলে ছোট বার করবো কি করে? যোগ করে না বিয়োগ করে? ছোট, তাহলে বিয়োগ করে বার করতে হবে। আর যদি আমাকে এইখানে 5 লেখা থাকতো আর এখানে জিজ্ঞাসা ছিল যে কত থেকে 5 বাদ দিলে 2.172 হয়, তাহলে এই সামনে একটা বড় সংখ্যা হয় না, বড় থেকে ছোট বাদ দিত আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা বড় সংখ্যা বার করছিলাম, তখন আমরা ওই জন্য কি করতাম? যোগ। কিন্তু এই অঙ্কটাই কি বলেছে? বলেছে 5 থেকে কত বাদ দিলে 2.172 হয়, মানে কি আমাকে ছোট সংখ্যাটা বার করতে বলেছে। ছোট সংখ্যা কি করে বার করব? বিয়োগ করে। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে কি করব, 5.1টা 2টো 3টে শূন্য লিখে নিলাম, থেকে 2. সূত্র না, এগুলো ছোট ছোট বোঝার জন্য নিয়ম বলতে পারো, ছোটবেলায় শিখেছো। তাহলে এখানে বিয়োগ বলো। 8, 2, 8, হ্যাঁ 8ই হবে, ঠিক আছে। 3 কেন? 2, হ্যাঁ, তাই 2.828, তাহলে উত্তরে কি লিখবো? 5 থেকে 2.828 বিয়োগ করলে
2.172 পাবো। তাহলে 17 হয়ে গেল। এবার 18 সম্পূর্ণ। কি বলেছে? দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ এসছে তো। পাঁচটায় পড়াচ্ছে না, 7টা থেকে ছুটি। অন্ধকার তো হবে। আচ্ছা রাস্তার ওখানে তো যাবো, হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, আপনাকে সুস্থ হন। হ্যাঁ সম্পূর্ণ বলো। 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো? তাহলে কি করব? তাহলে প্রথমে বলছে না 4.15 থেকে 2.647 বিয়োগ করে, তাহলে আগে বিয়োগ করি। দেখো এখানে 7-এর মাথার উপরে কিছু নেই মানে শূন্য ধরে নিলাম। তাহলে বলো বলো 3.05 হলো 1। ঠিক আছে, কিচ্ছু হয়নি। তাহলে পেলাম কি? প্রথমে 4.150 থেকে 2.647 যদি বিয়োগ করে পেলাম 1.503। এবার প্রশ্নে বলেছে কি বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে মুখে আওয়াজ করে না। তুই খোঁজা মারছো কেন ওকে আবার? বেশি বেশি এরম কিন্তু করা যাবে না। আচ্ছা এখন বলেছি কি বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করে 10 পাবো, তাহলে কি করে করব বলো, জোরে বলো। 10 থেকে 1.503 বিয়োগ করে একদম। এই শোনো, যখনই কোশ্চেনে বলবে না কত যোগ করে, হ্যাঁ যখনই প্রশ্নে বলবে না কত যোগ করে বা কত গুণ করে, বেশি মাথা না কাটিয়ে সোজা উল্টোটা করে দেবে। যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে উল্টোটাই হয়, কোনো চাপ নেই। কিন্তু বিয়োগের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয়। যদি আমাকে ছোট সংখ্যা বার করতে বলে তাহলে বিয়োগই করব, আর যদি বড় সংখ্যা বার করতে বলে তাহলে আবার যোগ করতে হবে। খেয়াল রাখতে হবে। বলো। 7 খাতায় করেছি, দেখবে না কেন? 4 কত 8, হ্যাঁ এই ইংরেজির 8 হয়ে গেছে। তাহলে উত্তরে কি লিখবো? উত্তর লেখনি, প্রশ্নে বলেছে যে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তাহলে বিয়োগ ফল ছিল আমাদের এটা, তাহলে বিয়োগ ফলের সঙ্গে 8.497 যোগ করলে আমরা কি পাবো? 10 পাবো। আচ্ছা আমার ঢোকেনি কিছু, আমি এমনি চুলকাচ্ছিলাম। ছটা 5। আচ্ছা আমার ঘড়ি খারাপ আছে, ঠিক আছে। ওরে আমার ঘড়ি ঠিকই আছে, দেখো 6টা 5, ওটাও 6টা 5। দুদিন আগে ব্যাটারি পাল্টেছি তো কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে বোর্ডটা তাহলে মুছে দিই, মুছবো না? আচ্ছা একটা কাজ করে আমি 19 গুলো ওই সাইডে করতে থাকি। আচ্ছা সুজয় তুমি কি এগুলো করে এনেছিলে? ঠিক আছে।
ওই কেন করে, ওগুলো তো সহজ আছে, করুনি কেন? আচ্ছা ঠিক আছে, খুব ভালো খুব ভালো। আচ্ছা 19-এর কি আমি একটাও করিয়ে দিয়েছিলাম? ঠিক আছে। আচ্ছা 19-এর এ টুকে ফেলি, 0.07 যোগ 0.09, তাই তো? তা করে ফেলি, কার হবে? এই নাও প্রসন্ন, না না প্রসন্ন। এই কি হাসি পাচ্ছে খুব তোমাদের না? ও আমি একটা কথা বলেছি শোনো, এই কথা কোনোদিন বলবো না ও আমার সঙ্গে কথা বলেছে, ও আমাকে ডেকেছে, ওর জন্য, যার জন্য হবে তার কোনো দোষ নেই, যে যার হবে তার দোষ। ও হাসাচ্ছে, তুমি হাসো, তোমার দোষ। এইসব বাহানা দেওয়া যাবে না, ও হাসাচ্ছে বলে আমার হাসি পেয়ে গেছে, ও কি রিয়াকশন দেওয়া যাবে না। দাঁতে দাঁত চেপে রেখে চুপচাপ থাকবা চেষ্টা করো। লোকে কি করলো তাতে যদি তুমি হেসে বলো, তাহলে তোমার মস্তিষ্ক তো লোকের হাতে, ঠিক না? ও কি নিজের মাথা নিজের কাছে রাখতে হবে। বলো এখানে 1, হ্যাঁ তাহলে তাহলে ঠিক আছে। আচ্ছা বি এ চলে আসি। বি বলেছে কি 4.11 যোগ 1.6, তাহলে এটাকে আমরা পাতিয়ে করে ফেলি, 4.11 1.6। আচ্ছা এখানে কিছু নেই মানে শূন্য বসিয়ে নিলাম, বলো নিশান। 1 না 5। আচ্ছা সি এরটাই চলে আসি। সি এরটা বলেছে কি 312.61 এর সঙ্গে 276.72, তাই এটাকে পাতিয়ে নি, হ্যাঁ 312.61 আর 276.72। এটা কার কোশ্চেন? কৃষ্ণ বলো কি করব? দেখে দেখে বলে ফেলে না, ঠিকই আছে ওকে। সি এর পরে চলেছে ডি, 19-এর ডি। একটু কি 5 বিয়োগ 0.35, বলো কি লিখবো? হুম তারপরে হলো 0.0 তুই বলছিলে তোমার দোষ আছে, তাহলে দুটো কথা, গুজব রটাবেন না, গুজবে কান দেবেন না, পরিষ্কার। কাউকে কথা বলবাও না, কারোর কথা শুনবাও না, আমাকেই বলবো, আমার থেকেই শুনবা। আর এখান থেকে বেরিয়ে গিয়ে একদম 100 জনকে বলবা, 100 জনের থেকে শুনবা। আর এখানে শুধু একজনকেই বলবা, একজনের থেকে শুনবা। এই বলো এখানে আসলে আমার মাথায় জাদু হয়ে যায়, কি জানি বাড়ি অঙ্ক পারিনি, এখানে এসে হয়ে গেল 5, তারপরে 4, তারপরে 4, এই তো ভাই, ঠিক আছে, তারপরে 4। তুমি আবার হেসে ফেলছো। না স্যার এই যে হবে হবে, তুমি যদি ওরকম করে পাশাপাশি করে বুঝতে পারো তাহলে আরো ভালো। আচ্ছা মুছে ফেললাম, হ্যাঁ আচ্ছা 19-এর ডি হয়ে গেল, 19-এর ই 27.56 যোগ 14.6, তাহলে এটাকে পাতিয়ে নি, কার কোশ্চেন হবে? রিতমের। 27.56 এখানে 14.6, বলো রিতম। 7 যোগ করতে বলেছে তো, 5
12 2 বলো, 12 2 12 2 4, ঠিক আছে। এফ 43.3 প্লাস 3 মাইনাস 6.4, এটা একটু সরল অঙ্কের মতো করতে হবে। তাহলে প্রথমে যোগের কাজগুলো আগে করে নেবো। তাহলে 43.3 আর 3 কে কি করে যোগ করবো, এই সরি 4.3 আর 3 কে কি করে যোগ করবো, 3.0। এবার বলো 7.3, তাহলে এই দুটোর যোগফল কত হলো, মাইনাস 6.4। এবার 7.3 থেকে 6.4 বিয়োগ করে দেবো, বলো 9 শূন্য, কিছু নেই মানে শূন্য, তাহলে 0.9, তাই তো? হ্যাঁ, পাতি নিয়ে করলে কি করে, মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, যখনই কোনো তিনটে থাকবে না, চেষ্টা করো সরল করার মতো। এমনি করলেও কয়টা ক্ষতি নেই, আপাতত দরকার নেই, চেষ্টা করো সরল করার মতোই করো। আচ্ছা আচ্ছা, এইগুলো কি তাহলে টোকা হয়ে গেছে? সিজিতা, ও সরি, এর নাম কি যেন, সায়নী, তাই তো? টোকা হয়ে গেছে, হাবিয়ে গেল আজকে টুকে টুকে। তোমরা এইটুকুতে হাবিয়ে গেলে, আমি তো 4 ঘন্টা ধরে অঙ্ক করেই যাচ্ছি টানা। 3টে থেকে। হ্যাঁ, ম্যারাথন তো আমার সারাদিনই চলছে। তখন তো তুমি বসে বসে আড্ডা মারতে, তুমি আবার পড়াশোনা করেছো নাকি? আমাদের যে টিক মেরে আছে, কি হয়েছে? হ্যাঁ সেশন, তুমি কি ওই মানে ভুল করে এসছো জেনে শুনে? তাহলে আবার কি, এ না জি এরটা কার ভাগ্যে, বলো কি করবো? না, আগে যোগগুলোকে আমরা ডান দিকে নেবো, বিয়োগগুলোকে বাঁ দিকে দেবো, ঠিক আছে? পরের লাইনে যোগ বিয়োগ করবো। তাহলে এই যোগটাকে আগে নেবো, 2 মাইনাস 4.62। এবার বলো, প্রথম দুটো যোগ করবো, তাহলে 3.36 আর 2.18 যোগ করে ফেলবো, 6, হ্যাঁ 4 1, তাহলে 5, তাহলে 5.54। তাহলে আপাতত কাজ হলো হচ্ছে আমার এইটুকুনি। এখন তাহলে মাইনাস কত, 4.62, না দশমিকের পরে প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা করে বলতে হয়, আর এখানেও 4.62 বিয়োগ করে দেবো, তাই তো? বলো 2, না অঙ্ক ঠিক থাকলেই হবে, অঙ্ক ঠিক থাকলেও হবে। তাহলে তুমি অঙ্ক নিজে নিজেই পেরেছো, তাহলে আরো ভালো, কোনো সমস্যা নেই। 0.92, 0.92, না এই লাস্ট অঙ্ক আছে, ওটা শেষ হবে, তারপরে তুমি দাঁড়াতে পারবো। তুমি কি টুকেছো? কোথায় মিলেছে? মিলেছে, রাইট দিয়েছো, মেলাও। আচ্ছা এবার হচ্ছে 19-এর পরে 20, এই না 19-এর এইচ, জি এইচ, হ্যাঁ তোমার 2.67 বিয়োগ 3.727 যোগ 4.2, তাই না? তাহলে আকাই বলবে, সায়ন কি করবো বলো ফার্স্টে?
না, আগে পাতিয়ে নেবো, আগে যোগগুলোকে একদিকে নিয়ে নেবো, বিয়োগগুলোকে লাস্টে দেবো। হ্যাঁ, এবার এবার হচ্ছে এদিকে যোগ করবো, তাই তো? 2.67 আর নিচে 4.2। এখন সাতের নিচে কিছু নেই মানে শূন্য দিয়ে নিলাম। বলো। 7 হবে, 8 হবে, 6। তাহলে 6.87। তাহলে এই যোগটুকুনি হয়ে গেল, এবার বিয়োগটুকুনি লিখে নি। এবার কি করব? তাহলে এই বিয়োগটার নিচে পাতিয়ে নি। 3 দশমিক, উপরে কিছু নেই, শূন্য বসিয়ে নিলাম। 3, 4, 1, 3। তাহলে 3.143। তাহলে এইভাবে আমাদের কোষে দেখি 1.4 আজকের মতো শেষ হলো। আমি পড়ানোর শুরুর দিন বলেছিলাম পূর্ববার শেষ করতে সময় লাগে। কেন শেষ হয়নি তো? সবে 1.4 শেষ হলো, এখন 1.5 আছে তো। আচ্ছা শোনো, তোমাদের 1.5-এ আছে হচ্ছে জ্যামিতির কিছু অংশ। তাহলে জ্যামিতির কিছু অংশ আমরা কিন্তু করব। আর 6-এ আছে হচ্ছে বড় বড় ঐকিক নিয়ম, 3টে সংখ্যার। না না, মেট্রিক পদ্ধতি না। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে আপাতত এখন কোষে থেকে 1.5 বার করো, পেজ নাম্বার 39। ইয়েস। আরে সে তো বলবো কোন। বসো বসো। আরে ওটা আজকে আমরা শেষ করে দেবো, মুখে মুখে হয়ে যাবে আজকে। খাতা তো লিখতে হবে। হ্যাঁ, আজকে এটা শেষ করবো। হ্যাঁ বলো বলো দাদা। দেবো, কিন্তু এগুলো দেবো না, অন্য কিছু দেবো। এই দেখি, তাহলে শুরু করব। তুমি এই লাইনে না ওই লাইনে? সামনে এসো, সামনে এসো। আচ্ছা বলো। সবার প্রথমে দেখো, এই শোনো, এখানে কোশ্চেনে বলেছে যে একের কোশ্চেনটা ভালো করে দেখো। বলেছে কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি। দেখো একটা বক্সের মধ্যে অনেকগুলো কোণ দিয়ে দিয়েছে ডিগ্রি দিয়ে, আর সেখানে 4টে বক্সে বসানো জায়গা দিয়েছে। তাহলে বলো প্রথমে না, প্রথমে বলো 12 ডিগ্রি কোণ কোন? তাহলে 12 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। পরেরটা বলো, এই যে কি জানো, সায়নী। 22.5 ডিগ্রি কেমন কোণ হবে? 22.5 ডিগ্রি সরল কোণ। বাবা, বেশি অ্যাক্টিং করতে হয় না। আচ্ছা ইয়ে বলো, সম্পূর্ণ বলো 22.5 ডিগ্রি কি কোণ? এ বাবা, কে বলো? সূক্ষ্মকোণ।
22.5। ও কি হচ্ছে 22 এই শোনো শোনো 22.5 মানে হচ্ছে 22.5 ডিগ্রি। 22.5 ডিগ্রি মানে কি 23-এর থেকে তো ছোট দিকে, 23 ডিগ্রি থেকে তো ছোট। তাহলে 23 ডিগ্রি কি? আচ্ছা তাই এই বলো সূক্ষ্ম কোণ কাকে বলে তুমি বলো। হাত তুলে কোনো লাভ নেই, ওই লাইন বাই লাইন যাবে, বই লেখা নেই। সূক্ষ্ম কোণ কাকে বলে বলো তুমি বলো। হুম, 0 থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট তাকে বলবো আমরা সূক্ষ্ম কোণ 89 ডিগ্রি। কে শেখায়নি? আপনি কোন মহাশয়ের কাছে পড়তেন? কার্তিকের মেয়ে? কার্তিক তোমার বন্ধু হয়? কেন, রূপা তো ভালো পড়াই শুনেছি। মানে বছরের লাস্টের দিকে গেছিলে? ওই জন্যই জানি রূপা ভালো পড়ায়। রূপা কোন ক্লাস পর্যন্ত পড়ায়? 5 পর্যন্ত পড়ায়। আচ্ছা, এ যাই হোক, তাহলে 0 থেকে 89 ডিগ্রি পর্যন্ত সূক্ষ্ম কোণ। আচ্ছা এবার আপনি ম্যাডাম সমকোণ, ও আপনি তো বলেছেন এই যে, না থাক, সমকোণ কোন কত ডিগ্রিকে সমকোণ? হ্যাঁ, 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। আচ্ছা পাশের জন্য নিশান, সরল কোণ কাকে বলে? মানে কোনটুকুনিকে? বেশি অ্যাক্টিং। বলো, কৃষ্ণবাবু পারবেন না বলো। ঠিক বলেছো, 180 ডিগ্রি। এবার স্থূলকোণ বলো। হ্যাঁ, মানে 91 ডিগ্রি থেকে 179, যদিও এটা ঠিক না এক্সাক্ট 179 89 এগুলো ঠিক না, কারণ দশমিক দিয়ে তো আমি অনেক কিছু লিখতে পারি এখন, তাই না? জাস্ট বোঝানোর জন্য আর কি। তার মানে কি বোঝা গেল? যে কোণগুলো খুব ছোট ছোট হয়, মানে 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাদের আমরা কি বলবো? সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি হয়ে গেলে তাকে বলবো সমকোণ। এখন মনে করো 90 ডিগ্রি থেকে বড় 91 ডিগ্রি, এবং 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে 179 ডিগ্রি। তাহলে 91 ডিগ্রির থেকে বড় 179 থেকে ছোট হলে বলবো স্থূলকোণ, আর 180 ডিগ্রি হয়ে গেলেই বলবো সরল কোণ। তাহলে আবার তুমি বলবে এবার 22.5-এর পরে আছে 180 ডিগ্রি, কি কোণ? সরল কোণ। নিশান বলো। না 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 না, এ তুমি বলো। ও এদিকে কাকে ধরেছিলাম? ও তোমাকে ধরেছিল না, ওকে ধরেছিলাম না, ওকে ধরলাম তো। না থাক, বলো সুজয় বলো। 179 ডিগ্রি। পাশের জন্য অরিত্র 100 ডিগ্রি স্থূলকোণ। ও আমি একটা জিনিস বুঝতে পারলাম, ওই রাজাদার হচ্ছে ওই শ্বশুরবাড়ি যেত কেন? তোমরা সেগুলো জানো? কচি কুমার হয়েছে। তুমি বলো। হ্যাঁ ও বুঝতে পারছে, পরে বুঝলাম। এ তুমি বলো 100 না 39 ডিগ্রি 39 সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট, তাই না? সূক্ষ্মকোণ। সুদীপ্ত বলো। 90 ডিগ্রি হচ্ছে আমাদের সমকোণ। পরের জন্য 69 69 ডিগ্রি। ওটা হ্যাঁ 69 ডিগ্রি সূক্ষ্মকোণ। আপনি বলুন 69 পরে 91 91 ডিগ্রি স্থূলকোণ। হয়ে গেল? তাহলে তোমরা একটা কাজ করো, এই ছকটা খাতায় টুকবা, তবে একটু টাইম নিয়ে পরে। আচ্ছা এরপরে দেখো 2 নাম্বার কোশ্চেনে বলেছে যে, পরে পরে পরে
আচ্ছা এবার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলার দরকার নেই, তোমার প্রশ্ন না। কোশ্চেনে বলেছে সরল কোণ, সরল কোণ সমান সমান 2 গুণ ড্যাশ। তাহলে ড্যাশে কি বসবে মনে হচ্ছে তোমার? সরল কোণ মানে কত ডিগ্রি? তাহলে 180 ডিগ্রি মানে 2 গুণ কত ডিগ্রি? নয় না, 90। তাহলে 90 ডিগ্রি মানে কি কোণ? সমকোণ। তার মানে হচ্ছে সরল কোণ সমান সমান 2 গুণ সমকোণ। বুঝতে পারোনি? সরল কোণ মানে সরল কোণ মানে 180 ডিগ্রি। এখন বলছে 2 গুণ কত ডিগ্রি হলে সরল কোণ হয়? তাহলে 180, তা 2 কে কত দিয়ে গুণ করলে 180 হয়? 90 দেবেন। 90 ডিগ্রি মানে কি কোণ? সমকোণ। মানে দুটো সমকোণ মিলে একটা সরল কোণ হয়। আচ্ছা তিনেরটা হচ্ছে নিশান, নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। এ, তিনের এ বলেছে 2 সেমি, 3 সেমি, 4 সেমি। 2 সেমি, 3 সেমি, 4 সেমি। রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, সম্ভব নয় একটা হবে। তাহলে নিশান বলো, এই তিনটে রেখা দ্বারা ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না? তোলো 10টা হাত, 10টা হাত তোলো। না থাক, পাটা তুলে দেবে। থাক, আমরা মানছি তুমি অনেকগুলো পারো। এই বলো, তোমার হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে। এই বলো, কি করে বলো? ওইভাবে না, বলো কৃষ্ণবাবু, আপনি বলেন। বড় বাহুটা মানে 4 সেমি, 4 সেমি আর তাহলে ছোট বাহু দুটোকে যোগ করতে দেখতে হবে যে ওই বড় বাহুটা বড় সেমিটার থেকে বেশি হয় কিনা। আর যদি বেশি হয় তাহলে হবে, আর যদি কম হয় কিংবা সমান সমান হয় তাহলে হবে। কি করে জানলে? এগুলো সব সূত্রের খাতা থেকে আমি আরে মাথায় ঢুকিয়ে ফেলেছি। সূত্রের খাতা কোথায় পেলে? ওই তুমি দিয়েছিলে। ওই আমার ত্রিভুজের নোটগুলো। ও আচ্ছা আচ্ছা, আগেরবার ছিল, তা তো আমার মনে নেই। খাতা নেবা? আগামী দিন দিয়ে দেবো। ওই তো আজকে ছবি তুলবো, তোমারটা আর ময়ূরটা। হ্যাঁ ছবি তুলে। না না, আজকে ছবিটা তুলবো, তোমারটা আর ইয়েটা। এই শোনো, আমি বোঝাচ্ছি কি করে হলো। হ্যাঁ মাথার মধ্যে দিয়ে যাবে। এবার দেখো, বিষয়টা হচ্ছে যে একটা ত্রিভুজের না 3টে বাহু থাকে। ত্রিভুজের 3টে বাহু থাকে। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, এটা একটা ছোট বাহু, এটা মাঝারি বাহু। কিন্তু দেখে তো মনে হচ্ছে একই রকম না, তো ওই জন্য আরেকটু সরিয়ে নিই। তাহলে এ বি সি হয়ে গেল। কোশ্চেনে বলেছে যে একটা ত্রিভুজ আছে, মানে আমার কাছে 3টে কাঠি দিয়ে দিয়েছে। একটা কাঠির দৈর্ঘ্য 2 সেমি, একটা 3 সেমি, একটা 4 সেমি। কোশ্চেন হচ্ছে এই 3টে কাঠি জুড়ে কি ত্রিভুজ বানাতে পারবো? নিয়মটা হচ্ছে কি, যেটা বড় বাহু হবে সেটাকে তুমি আলাদা রাখবা। তাহলে সবচেয়ে বড় 4 সেমি, আচ্ছা 4 সেমি। এখন ত্রিভুজ তৈরি হওয়ার কন্ডিশনটা হচ্ছে বাকি যে দুটো বাহু আছে, তাহলে 4 সেমি বড় বাহু বাদ দিয়ে দিলাম, তা বাকি দুটো বাহু কি কি থাকলো? 2 সেমি আর 3 সেমি। তার নিয়মটা হচ্ছে কি 2 সেমি মানে ছোট বাহু দুটোকে জুড়ে আমরা বড় বাহুর থেকে বড় মান পাচ্ছি কিনা দেখবো। তাহলে 3 আর 2 যোগ করলে কত? 5। এটা বৃহত্তম বড় বাহুর থেকে বড় না ছোট? বড়। যদি বড় হয় তাহলে ত্রিভুজ তৈরি হবে, আর যদি ছোট হয় তাহলে ত্রিভুজ তৈরি হবে না। নিয়মটা কি বললাম? বড় বাহুকে সাইডে রাখবা, ছোট বাহু দুটো যোগ করবা, 3 আর 2 5। হ্যাঁ তাহলে লিখবো অঙ্কন করা সম্ভব।
আমি ধরবো কিন্তু ওকে। আচ্ছা 3-এর বি, তুমি কি এই জিনিসটা বুঝতে পারলে? পারোনি? সত্যি পারোনি? ও পেরেছো? তাহলে 3-এর বি বলো। আজকেই খতম করবে চ্যাপ্টার। দাঁড়াও 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 একটুখানি দাঁড়াও। পরিবেশ নিয়ে তো চিন্তা করো না, পরিবেশের সিলেবাস আর একটুখানি বাকি আছে। কে? তুমি রিভিশন করার সময় পড়বো। হ্যাঁ বলো, এই বলো। আচ্ছা ও বললো যে হবে না, তাহলে ঋতম কেন হবে না ব্যাখ্যা করো। তাই জন্য হবে না, ঠিক না? ঠিক আছে, বেশি না হলে কিন্তু ত্রিভুজ গঠন সম্ভব নয়। দেখো 4 আর 3 7 হচ্ছে, যেটা বৃহত্তম বাহুর সমান। আমি কি বলেছি? বেশি হতে হবে। ওকে, দেখো সম্ভব নয়। আচ্ছা সি এরটা বলবে হচ্ছে সুজয় বাবু। তোমার কাছেই তো পৌঁছে গেছে। ডিএটা কিছু নেই, তোমাকে বসাতে হবে। এক সেমি, 3 সেমি, 2 সেমি রেখাংশ গুলি দ্বারা ত্রিভুজ অঙ্কন করা। এবার বলো সুজয়, অঙ্কন করতে পারবো না পারবো না? কেন? 2 আর 1 3, যেটা 3 নম্বর বড় বাহুর সমান, বেশি নয়, তাই জন্য হবে না। ঠিক আছে, তাহলে সম্ভব নয়। একটা কাজ করো, তোমরা এগুলো টুকে নাও। আজকে একবার শেষ হয়েছে এনে। হ্যাঁ এবার দ্বিতীয় এই যে কালি বললাম, এতেই হয়ে যাবে। আজকে বেশি অঙ্ক নেই তো, হয়ে গেছে। তোমাদের হচ্ছে 3টে স্টেপের অঙ্ক করাবো না, উইক নিয়মে, এটাই লাস্ট। না করতে হবে না। ওটা যদি পরীক্ষার আগে মনে হয় যে না প্রয়োজন আছে, তাহলে একবার আমরা করবো ঐকিক নিয়ম, কারণ ওটা আমি দেখেছি না সহজে মনে থাকে না। নতুন চ্যাপ্টারে একটা যোগ বিয়োগ করবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ কি কি? দুদিকে দুদিকে ওর কৃষ্ণনারায়ণ। আচ্ছা কে কৃষ্ণনারায়ণ তখন বসেছিলে? এই আচ্ছা বাট হচ্ছে যখন দুদিকের অংশই বাড়ে অথবা দুদিকের অংশই কমে তখন সরল, আর যখন একটা তখন ব্যস্ত, মানে ঝামেলা বেঁধে গেলেই ব্যস্ত। হ্যাঁ 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 ঠিক 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 ঠিক। তোমার খুব হাসি পাচ্ছে না? আচ্ছা এর হাসি, তুমি কথা বলছো আর কি কি কথা বলছে? ও কেউ কিছু করছে না, ঠিক আছে, এবার করলেই দেখছি। শটে মারো, বাবাকে আমি বলবো শটে মারে ও, তখন বাবাও তোমাকে শট মারবে।
তারপরে দিনতে তুমি আর শটে মারবা না। তোমাকে তো বলতে বলিনি, গুজব রটাতে বলিনি তো। আবার তুমি গুজব রটাচ্ছ, তুমি আবার গুজব রটাচ্ছ ওকে। সরস্বতী ঠাকুরকে তো কেউ ভক্তি করো না। ভালো করে সরস্বতী কথাগুলো পড়বা। লেখা আছে কি শেখার জন্য দুটো জিনিস করতে হয়। না ও চাঁদা সরস্বতীকে পেতে গেলে দুটো জিনিস করতে হয়, বুঝতে পেরেছো? একটা হচ্ছে পড়া, একটা হচ্ছে শোনা, আর এটা হচ্ছে লেখা, এটা হচ্ছে পড়া। কথা বলার অপশন কোনো জায়গাতে নেই। বকর বকর কোথাও করতে বলেননি, পড়তে বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা একবার সরস্বতী পুজো করেছিলাম চাঁদা তুলে, সেই চাঁদা তুলতে গিয়েছি, কি অপমান! আটানা তো, হ্যাঁ উড়ে বাবারে, সে গাল মন্দ দিতে দিতে মনে এরকম টাকা আটানা ছুঁড়ে ফেলে দিয়ে বলে যা দিয়ে দিয়েছি টাইগুলোর দিকে। সে মনে হলো ভিক্ষা করতে গিয়েছি। 50 পয়সা না, কি ছোটবেলায় না 11-এ পড়তাম তখন। ছি 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 ছি, কি অপমান! তারপর শোনো কাঁদবো কেন? একা দেন, অনেকজন মিলে গেছিলাম তো, ওদের বাড়ি গাছপালা ছিল, বন্ধুরা ছেলে মিলে গেছে, গাছ ফাছ ভেঙে দিয়েছে। হ্যাঁ কিছুই না, সরস্বতী বানান 4 বার বলতে বললেই পারবে না। ও মুখস্থ করে যায় এখন ছেলে বললে, জানো জিজ্ঞাসা করবে। আজ একটা কাজ করি, আচ্ছা একটু পরে শুনছি, একটুখানি ধরো, একটু জাস্ট একটুখানি, তুমি একটু চেপে রাখো, আমি মুছে নিই আগে। ও আচ্ছা, 4 নাম্বার কোশ্চেন কার ভাগ্যে বললো? অরিত্র। 4 কোশ্চেনে বলেছে কি সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? লিখে ও ছবি এঁকে চাঁদার সাহায্যে কোণগুলো মাপি। এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে, আমি সত্যি এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে, আমার ভালো মনে আছে, প্রত্যেকবার কোনো না কোনো স্কুলে আসেই আসে। এই সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? ছবি আঁকো। হ্যাঁ হ্যাঁ, 5-এরই তো। হ্যাঁ, এই তাহলে সবার প্রথমে এই অরিত্র, তাহলে তুমি বলবো যে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? হ্যাঁ আঁকবো। ও ত্রিভুজ 0 ডিগ্রিতে বড় হচ্ছে, আচ্ছা যে কোণ, আচ্ছা ত্রিভুজের কথা বলেছে, বলো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, যে সে তো আমি জানি, যে ত্রিভুজের 3টি কোণ ই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। হ্যাঁ ছবি তো আঁকতেই হবে। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকার সব থেকে সহজ পদ্ধতি,
কম্পাস এনেছো সবাই? কই? আচ্ছা ঠিক আছে। এই শোনো, সূক্ষ্মকোণ ত্রিভুজটা তাহলে এঁকে ফেলি। হ্যাঁ, আমার কম্পাস লাগবে না তো। এই শোনো, সূক্ষ্মকোণ ত্রিভুজ আঁকা সব থেকে সহজ পদ্ধতি বলে দিই। খাতায় একটা দাগ টানবা, হয়েছে? দাগ টানার উপরে একদম ঠিক একটুখানি উপরে গিয়ে মিডিলে দাগ দেবা, হয়েছে? দাগ দিয়ে এই দাগটা জুড়ে দেবো। এবার একটা জিনিস মনে রাখবা, চেষ্টা করবা যে তিনটে বাহুর দৈর্ঘ্য যেন সমান হয়। মাপার দরকার নেই, সমবাহু ত্রিভুজ আঁকলেই হবে। ঠিক। আচ্ছা, নিচে লিখতে হবে কি? চিত্র। সে তো জানি, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তোমাদের পরবর্তীতে ত্রিভুজ আঁকা আছে, অনেক ত্রিভুজ আঁকা আছে, সেগুলো আঁকতে হবে। ক্লাস 6 এ প্রধান প্রবলেম হচ্ছে অঙ্কের জ্যামিতি। ক্লাস 6 এর অঙ্কের জ্যামিতির পার্ট অনেক বড়, সে শেষই হয় না। এই জন্য বিজ্ঞান বন্ধ রেখে অঙ্ক বেশি করে করাতে হবে এবছর। বিজ্ঞান কোনো ব্যাপারই না, বিজ্ঞান ইজি, এগুলো লালু হুলু। ডুবে যাবা? না না, 9 থেকে দুটো বিজ্ঞান, মানে বই দুটো থাকছে। বিজ্ঞান তো দুটো সবারই, তোমাদেরও দুটো বিজ্ঞানই আছে এখন, ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান। বিজ্ঞানে চিন্তা করো না, সব কমপ্লিট। কি গো? ও তো পড়া হয়নি, ও পারবো না, স্কুলে হয়ে গেছে। এ আচ্ছা, একটা কাজ করি, এবারে সায়ন বলবা স্থূলকোণী ত্রিভুজ। ওরা আয়না, ওটা আসল ব্যাপারটা হচ্ছে এইখান থেকে না মাঝে মাঝে ক্যামেরাটা দেখতে হয়, তো এখানে গিয়ে এরকম করে দেখে নি। হ্যাঁ ঠিকঠাক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে তাকালে সব উল্টো লাগবে। এই ক্যামেরাটা দেখি আমি ওখানে গিয়ে। হ্যাঁ, না আমি ওটা ভাবলাম যে আগে যখন এইখানে পড়াতাম তখন আমি ওই আয়নায় গিয়ে দেখতাম, এখন তো আয়না তো ওদিকে নেই, মানে আয়না ওদিকেই আছে, ক্যামেরা তো ওদিকে নেই, তা ক্যামেরার পেছনে একটা আয়না দরকার। দেখলাম যে দেখি কি করবো, আয়না তো আমার কাছেই আছে, দিয়ে ছোট একটা আয়না বসিয়ে দিচ্ছি ওখানে, ওখানে একটা হুক আছে, ওকে ঝুলিয়ে দিচ্ছি। আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা সায়ন, দেখি তোমার কত মনে আছে আগের বছরের পড়া। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? একটি কোণ, হ্যাঁ ঠিক, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে স্টার না, ওটা দুটো একই নাম্বারে দুটো কোশ্চেন আছে তো ওই জন্য স্টার দিয়ে লিখেছি। আচ্ছা তোমরা বক্স দিলে, স্টার দিতে হবে বক্স। অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এবার স্থূলকোণী ত্রিভুজের ছবি আঁকতে বলেছে না, স্থূলকোণী ত্রিভুজের ছবি আঁকা সব থেকে সহজ। একটা স্থূলকোণ আঁকতে হবে, এটা না 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 না, দাগ টানলাম। এবার দেখো ভালো করে বুঝবা, যখন আমি এরকম সোজা দাগ টানবো সেটা 90 ডিগ্রি হবে না, এইদিকের কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে আমাকে কোণটা করতে হবে কি 90 ডিগ্রিতে বড়, এরকম করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে একটা কোণ এরকম করে নেবা, তো এই বাহুটা জুড়ে দেবো।
হ্যাঁ অতিভুজের মতো ত্রিভুজ হয় না, তুমি দেখো অতিভুজ আলাদা জিনিস। আচ্ছা এখানে কিন্তু চিত্র লিখতে হবে, শোনো লিখবো কি, চিত্র স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। বলছি যে ম্যাডাম আপনি এগুলো করছেন না, কোথায় করেছেন? টোকো এ বসে আছে এরা তখন থেকে, না না গল্প টল্প করছো না টোকো, আমরা মানছি তুমি তাও টোকো। আচ্ছা ঠিক আছে, তাহলে কৃষ্ণবাবু ঢুকেছেন, বলুন সুদীপ্ত বাবু। খুব ভালো করেছেন, পরবর্তীতে ত্রিভুজ আরো ভালো করে আঁকা শেখাবো। হ্যাঁ তুমি এতখানি এক কাঠা জায়গা নিয়ে বসছো কেন? এইটুকুনি মানুষ এত জায়গা লাগে? তাহলে কম্পিউটার শিখছো? কি শিখলে কম্পিউটার এতদিনে? ইনসার্ট শিখছো? এর আগে কি শিখেছো? ইনসার্ট না, ইনসার্ট মানে কম্পিউটারের ওই ওয়ার্ডের ভিতরে কিছু জিনিস আনা শিখছে। হুম না ঠিক আছে, এখন কোথায় আছো, কখন এসে কত তাহলে টালি করলাই? আমার 63+, এই 63 না 53 বয়স নিয়ে আলোচনা কর। এই কি হলো, এই কি 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 এই কি হলো, বয়স একটু কমই লাগে আমার। না না তাহলে মুছে ফেললাম। হ্যাঁ এই মুছে ফেললাম, মুছবো না তাড়াতাড়ি করতে, এই কথা বলবো না, তাড়াতাড়ি ঢুকে নাও। এই তোমরা কিন্তু জ্যামিতি বক্স রোজ আনবা, ওই ক্যালকুলেটর ভেঙে ফেলেছো? ক্যালকুলেটর না না আর একটু করাবো তো। আচ্ছা আজকে এবার বাড়ি কাজে দিয়ে দেবো, আর দুটো অঙ্ক আছে পরের দিন করাবো। ওটা বিজ্ঞান পড়াতে হবে, বিজ্ঞান পড়াতে হবে। বিজ্ঞান পড়াবো ঠিক, পূর্ব পাঠ আছে 42 পাতা পর্যন্ত। 42 পাতাতে ঐকিক নিয়ম আছে, আমরা সেগুলো করবো না। ব্যাপারটা এগুলো হচ্ছে কি বলতো, 3টে ধাপের তো, তা আপাতত এগুলো থাক, পরীক্ষার আগে যদি মনে হয় এগুলো ইম্পর্টেন্স, এগুলো এগুলো শেখানোই আছে, এগুলো শিখতে হবে না। তোমাদের প্রথম পরীক্ষা হবে 15 মার্কে, তাহলে এই কোশ্চেন দিলে এই একটা কোশ্চেনে 5 দিতে হবে, দেবে না। এই মুছে দিলাম।
ছবি এঁকেছো? না না, হয়নি এখনো। আচ্ছা, এবার 5-এর কোশ্চেনটা দেখো। 5-এর কোশ্চেনটা একটা বর্গক্ষেত্র আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দুটো অঙ্ক আছে, তো হয়ে যাবে। এই শোনো, কোশ্চেনে কি বলেছে দেখো। এই একটা বর্গক্ষেত্র দিয়েছে, বর্গক্ষেত্রের মধ্যে একটা বৃত্ত আছে, হয়েছে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বলে দিয়েছি কি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কি বলেছে? 4 সেমি। কোশ্চেনে বলেছে কি বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা কত? আচ্ছা, কার কোশ্চেন হবে এটা? তোমার সুদীপ্ত। তাহলে তোমার কাছে আসবে তো, দাঁড়া সবাইকে ধরি আগে। এই বলো সুদীপ্ত, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 গুণ বাহু, ঠিক বলেছো। তাহলে 4 গুণ একটা বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? তাহলে এত সেমি সমান সমান 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার হয়ে গেল। আচ্ছা, তাহলে এই হচ্ছে 5 হয়ে গেল। এবার 6-এর কোশ্চেনটা আবার সায়নীর কাছে বলেছে কি 5-এর বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস, মানে এই যে বৃত্ত ছবি দিয়েছে না, এই বৃত্তের ব্যাস কত? বলো ব্যাস কত? বৃত্তের ব্যাস কোনটা হয় বলো তো? বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা তাকে আমরা বলি ব্যাস। তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে ব্যাস। তাহলে বলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? দেখো বর্গক্ষেত্রের এই বাহুর যা দৈর্ঘ্য, এখানে বৃত্তের ব্যাসেরও তাই দৈর্ঘ্য। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত? তাহলে ব্যাসও 4 সেমি। আচ্ছা, 7 ও 7 তো দেয়নি। আচ্ছা, এবার এই যে আপনি ব্যাসার্ধ সমান সমান 3টে ড্যাশ আছে, ড্যাশ 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 সমান সমান ড্যাশ সেমি। তাহলে বলো বলো কি লিখবো? মানে ব্যাসার্ধ আমরা কি করে পাই সেটা বলো। বলো প্রসন্না, সহজই আছে, ট্রিকি কোশ্চেন বলো। তাহলে কি কি লিখবে? 3টে বক্সে কি লিখবো? 4 না, হ্যাঁ ঠিকই বলেছো, 4/2 কত হবে? ব্যাসার্ধ, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। আমি আরে ভাবছিলাম যে মাথায় আসবে না হয়তো, কারণ কিছু দেওয়া নেই। বলছি যে ওরকম না করেই ভালো। কেন বলো তো? কারণ এই করতে অঙ্ক তো খুব প্রবলেম হয়। তো এইভাবে একটা সুখের বিষয়, আজকে আমাদের পূর্বপাঠ খতম। আচ্ছা, এবার একটা সুখের কথা বলি। করা তোর প্রয়োজন নেই, নিজেরাই করে আনতে পারবো। আচ্ছা, 5 মিনিট টাইম আছে তো, করেই দিই। এই তোমরা না, এই চিল্লিও না। আচ্ছা আর এমনি বলছি, এমনি বললাম, করাবো না, যাও। ক্লাস 6 ম্যাথ HW 11/2/24, পেজ নাম্বার 49, পেজ নাম্বার 50। এখানকার নিজে করি 2.1, আবার হ্যাঁ হ্যাঁ করে।
2.2। ঠিক আছে, এগুলো করো পরের দিন। আচ্ছা কোষে দেখি 2, পেজ নাম্বার 51। কোষে দেখি 2 এর 1, 2 আর 3। আরে এগুলো যোগ বিয়োগের অঙ্ক, তাও যদি না পারো কেমন করে বলবো? ভ্যাট অঙ্কে এখনো পড়া দেওয়া কমপ্লিট হয়নি, চিন্তা করো না। মানে আর লেখাবো না, কিছু জাস্ট বলবো। তোমরা হচ্ছে ও দাঁড়াই আগে, ও ওয়েট করি। হ্যাঁ এই শোনো, অঙ্ক বইয়ের 49 পাতা বার করো। 49 করেছো? দেখো এখানে নিজে করে 2.1 আছে না? 2.1 দেখো যোগ অঙ্ক দিয়েছে, দুটো যোগ করতে পারো তো? এটা সাইজটা একটু বড়, পারবা তো? এ চলে বাড়ি কাজ একটা পেজ উপরে নিজের মতো সংখ্যা বসাবা, ওখানে নিজের উত্তর করবো। এই 50 এটা দেখো, পেজ নাম্বার 50 কোষে এই নিজে করে 2.2। এখানে একটু ভাগ দিয়েছে, গুণ দিয়েছে, একটু তাহলে করে ফেলবা। পেজ নাম্বার 51, কথা বলো না। পেজ নাম্বার 51 দেখো, কোষে দেখি 2 আছে, একদম উপরে দেখো লেখা আছে না একের অঙ্কে কথায় লিখি। তাহলে কথায় লিখি অঙ্কগুলো করে আনতে পারবা না? ওই 50,720। 1, 2, 3 তিনটে দিয়েছি। আচ্ছা এবার দেখো 2 বলেছে অঙ্কে লিখি, মানে 78,808, মানে এরকম করে লিখবা, একক দশক শতক লিখে নিয়ে 7, 8 যা হবে তাই। বুঝতে পেরেছো? আর লাস্টে আছে বাঁ দিকের সঙ্গে ডান দিকে মেলাই, বাঁ দিকে আর ডান দিকে কোথাও সংখ্যায় কোথাও কথায় লিখে দিয়েছে, সুন্দর করে লিখে আনবা। ও আচ্ছা এই আচ্ছা 4 গুলো আজকে আর দিলাম না, থাক। থাক আজকে আর দেবো না, থাক থাক আর থাক না, এবারে করে আসো। হ্যাঁ দাদা, পরিবেশ পড়া দেখি কি আছে আগে। নিজে করে 2.1 যে অঙ্কগুলো আছে সবগুলো করবা। আচ্ছা পরিবেশে আমাদের কোন অধ্যায়টা হচ্ছিল? 3 নম্বর অধ্যায়। ও আজকে আচ্ছা আজকে বিশুদ্ধ আর মিশ্র আছে, ওইভাবে এমনি এমনি হবে না, টাইম লাগবে এটাই। তো হ্যাঁ বলো, তোমাদের হ্যাঁ কোথায় যাবা? সে যাও ঘুরে আসো। তোমাদের শিক্ষক বইয়ে আমি বলছি, এতদিন এই অধ্যায়ে যতটুকুনি পড়া দেওয়া হয়েছে সেই পড়াটা আমি নিয়েছিলাম তো না নিইনি? তা সেইটুকুনি পড়া থাকবে, রিভিশন করে আসবা, পরের দিন আবার বই দাও। ইয়েস তো দাগাওনি কেন? ও অরিত্র থেকে দাগিনি। এই তো চিল্লিও না তো, না চিল্লা, তুমি চুপ থাকো, এই বলো, তুমি বলো
কি পাওনি? হ্যাঁ, আমি এখনো বলিওনি কিছু, তুমি শুনবা কি করে? শোনো, বিষয়টা হচ্ছে যে তোমাদের পড়া হচ্ছে দীর্ঘ প্রশ্নোত্তর গুলোই হয়েছে শুধু। টপিক এ ধাতু অধাতু শুধুমাত্র দীর্ঘ প্রশ্নোত্তর গুলোই হয়েছে না, তো ওইটুকুনি তোমাদের পড়া থাকছে। যে কোশ্চেন গুলো দেখানো ছিল সেগুলোই আবার ভালো করে ওই 9 অবধি ওগুলোই থাকবে, 1 থেকে 9। আচ্ছা বুঝতে পারছো, জায়গায় গিয়ে বসে আমি বলে দিচ্ছি। শিক্ষক বইয়ে পেজ নাম্বার 65 বার করে যাও। শিক্ষক বইয়ে পেজ নাম্বার 65 বার করো, আমি একবার বলে দিচ্ছি। দাগিয়ে নাও, যার যার দাগানো নেই আমি বলে দিচ্ছি, জায়গায় যাও। এক দাগাও। ও তোমার পুরনো বই? এর হচ্ছে পুরনো বই, এই তো এখানে। এই তুমি প্রশ্নগুলো ভালো করে মেলাবা। তুমি এই অধ্যায়টা কি দাগিয়ে নিয়েছো? এর যখন আমরা রিভিশন করবো আবার দাগাবো, তখন দাগিয়ে নিও। এই 3 জনা বেরিয়ে যাও তো। তো কথা বলছো না তো, গল্প করছে। এই কৃষ্ণ দাও তো, কৃষ্ণ কি বলছো ভালো করে বলো। না, আমি তার আগে একটা কথা বলেছি, আমি বলছি কি ধাতু অধাতু ওই অধ্যায়টার, সেটা তুমি শুনতে পাওনি। আচ্ছা, যাদের দাগানো নেই তারা দাগিয়ে নাও একবার। প্রথম প্রশ্ন, কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নাম্বার প্রশ্ন, তরল পদার্থের বৈশিষ্ট্য, আবার বকে। 3 নাম্বার প্রশ্ন, গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। 4 নাম্বার, 4টি পরিষ্কার বাষ্পন। 5 নাম্বার, ধাতুর বৈশিষ্ট্য। 6 নাম্বার, অধাতুর বৈশিষ্ট্য। 7, ধাতু অধাতুর পার্থক্য। 8 লাগবে না। 9 নিচে কতগুলো। এবার শোনো, এখানে যে যতগুলো বৈশিষ্ট্য লেখা আছে না, সব কটার বৈশিষ্ট্য পড়বা কটা করে বলো তো? 3টে করে। আর বৈশিষ্ট্যগুলো সবগুলো মুখস্থ করে লিখে আনবা। আচ্ছা, 3টেই পড়তে হবে। না না না, যেগুলো দাগিয়ে দিলাম বৈশিষ্ট্যগুলো 3টে করে মুখস্থ করে তো লিখবাই, সঙ্গে বাকি যে কোশ্চেন গুলো ছকগুলো লেখার দরকার নেই, শুধুমাত্র পার্থক্যটা মুখস্থ করে লিখবা। কি বললাম? ছক বাদে বাকি যা আছে সবগুলো মুখস্থ করে তোমাকে লিখতে হবে। কে কিছুই বলেনি? খাতা দেখানো দেরি আছে, সিলেবাস শেষ হবে তারপরে। আচ্ছা, ওই ক্যামেরায় লাল কালারের চাপ মারো তো একবার, ওই যে একবার চাপ মারো একবার।